বাবার বাড়ি আসলেই শুধু খাওয়া, ঘোরাফেরা আর গল্পগুজব। তবে যে শ্বশুর বাড়িতে খাই না, এটা আবার কেউ মনে করবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি সাদিয়া ইসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। কয়েকদিন যাবৎ প্রচণ্ড গরম পড়েছে। শুরুতেই ভাবি তরমুজ কেটে নিচ্ছিল সবাইকে দেওয়ার জন্য। এদিকে আজকে খুদের ভাত রান্না করা হবে, আর তার জন্য আমার আরেক ভাবি এখানে ভর্তার সব আয়োজন করে নিচ্ছিল, মানে ভাজা পোড়া করে নিচ্ছিল। এগুলিই আজকে ভর্তা করা হবে। আর ওদিকে আমার বড় ভাবি তরমুজের পাশাপাশি আনারসটাও কেটে নিচ্ছিল, যেহেতু কয়েকদিন যাবৎ অনেক গরম পড়েছে। সবাই গরমে খুব, আর এই গরমে সুস্থ থাকার জন্য বেশি বেশি তরল জাতীয় খাবার, মানে লেবুর শরবত, বেলের শরবত, তরমুজ, আনারস, ডাব এগুলোই খাওয়া উচিত আমি মনে করি। তাই একটু দুপুরবেলা এই আয়োজনটা করেছিল আমার ভাবি। তরমুজ কেটে নিচ্ছিল এবং পাশাপাশি আনারসও কেটে নিয়েছিল, ডাব এনেছিল। সেই ভিডিওটা অবশ্যই আমার করা হয়নি। ভাইয়া ডাব কেটে সবাইকে খাওয়িয়েছিল, সেটা অবশ্য আমি ভিডিও করতে পারিনি। শ্বশুরবাড়িতে আমি অবশ্য কয়েকদিন পর পরই খুদের ভাত এবং নানান পদের ভর্তা করে থাকি, কিন্তু আজকে বাবার বাড়ি এসে এই খুদের ভাত আর হরেক রকমের ভর্তা আমার ভাবিরা করবে। যেহেতু তারা বলেছিল যে তুমি আসলেই অনেক রকমের ভর্তা বানাবো আর খুদের ভাত রান্না করব, তুমি তাড়াতাড়ি চলে আসো। আর এই জন্যই আমি আজকে ভাবিকে বললাম, ঠিক আছে তোমরা যেহেতু খেতে চেয়েছিলে, তাহলে চলো তাহলে আজকেই এই খুদের ভাত আর ভর্তাগুলো তৈরি করা যাক। এদিকে ভাবির সব ভাজা হয়ে গিয়েছে, যেগুলো ভর্তা বানাবে। আর অন্যদিকে এই যে মিষ্টি লাইয়ের দানা, এগুলো ভাজা হয়েছে, সেগুলোই আমি একটা একটা করে খাচ্ছিলাম। এদিকে ভাবি আনারসও একটু ভর্তা বানিয়ে নিল। আর আমার ভাইয়া দেখতেই পাচ্ছেন কি করছে, পুরো দুয়ারে পানি দিচ্ছে। যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, তাই ভাইয়া বলল একটু পানি ছিটিয়ে দিলে হয়তো বা একটু ঠান্ডা হতে পারে। দেখতেই পাচ্ছেন কিভাবে পানি ছিটাচ্ছে আমার ভাইয়া। এভাবে সকাল এবং বিকেল এইভাবেই পানি ছিটিয়ে থাকে। যে যে কয়েকদিন আর কি বাড়িতে থাকে, এই কাজটা সে করে থাকে। ওদিকে আমার ভাবি ভর্তার কাজ শুরু করে দিয়েছে। এটা হচ্ছে আমার মেজো ভাবি, আর যে তরমুজ কেটেছিল সেটা হচ্ছে আমার বড় ভাবি ছিল। তো মেজো ভাবি ভর্তাটা বানাচ্ছে। এই তো আমার মেজো ভাবি সুন্দর করে একটা ভর্তা তৈরি করে ফেললো, সেটা হচ্ছে শুকনো মরিচের ভর্তা। আর এই ভর্তাটা খেতে অসাধারণ লাগে। আমার সবচেয়ে প্রিয় ভর্তা হিসেবে এই শুকনো মরিচের ভর্তাটা আর শুটকির ভর্তা, এই দুটো ভর্তা আমার সবচেয়ে বেশি পছন্দের। তার ভিতরে ধনেপাতার ভর্তাটাও আছে। এই কয়েকটা ভর্তা সবচেয়ে বেস্ট আমার কাছে লাগে। আপনাদের কেমন লাগে তা কমেন্টে প্লিজ জানাবেন। এরপর পরই আমার ভাবি যে শুটকির যে ভর্তাটা ছিল, এটা হচ্ছে চাপা শুটকির ভর্তা, এই ভর্তাটাও ভাবি তৈরি করে ফেললো। আর এদিকে ভাবি বলল তাহলে চাপা শুটকির ভর্তা দিয়ে একটু পাটায় মাখা ভাত খাওয়া যাক। এর জন্য ভাবি অনেকগুলো ভাত নিয়ে আসলো, আর সেই পাটায় মাখা ভাত সবাইকে দিচ্ছিল। আসলে বাবার বাড়ির এই আনন্দটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সবাই একসাথে থাকা এবং গল্প গুজব এবং সবার সাথে হাসি খুশিভাবে সবাই মিলেঝিলে থাকাটা আমার কাছে মনে হয় অনেক ভালো লাগে। তো একে একে সবাইকে আমার মেজো ভাবি এভাবে ভাত মাখিয়ে দিচ্ছিল, আর আমরা খাচ্ছিলাম, হাসাহাসি করছিলাম, গল্প গুজব করছিলাম। এরপরে আমার ভাবি আর একটা ভর্তা তৈরি করে ফেললো। পাশাপাশি আমার বড় ভাবি আর একটা পাটা এনে দিয়েছিল আমার মা, সেটার ভিতরে আর এক পদের ভর্তা বানাচ্ছে, সেটা হচ্ছে মসনা ভর্তা। এটার যে আর একটা কী নাম আছে ওটা আমি অবশ্যই এই মুহূর্তে বলতে পারছি না। এটার অবশ্য আর একটা নাম আছে। এই ভর্তাটাও অনেক মজা লাগে। তো আমার বড় ভাবিও পাশাপাশি ওই ভর্তাটা করছিল, এখানে মেজো ভাবিও আর এক পদের ভর্তা করছিল। তো মনে হচ্ছিল যে অনেক বেশি আনন্দ মাখা দিয়ে এই ভর্তাগুলো তৈরি করা হয়েছে। খুব ভালো লাগছিল। শ্বশুরবাড়িতে যেহেতু আমি নিজ হাতে অনেক অনেক ভর্তা বানিয়ে থাকি, তারপরও মনে হচ্ছিল যে সেই ভর্তার কাছে এই ভর্তা
কোনো কিছুই না। এখানে যেহেতু অনেক আদর আবেগ এগুলো দিয়ে তৈরি করা হয়েছে এই ভর্তাটা, এর জন্য আমার মনে হয় অনেকটাই মজা লেগেছিল এই ভর্তাগুলো এই খুদের ভাতের সাথে। ওইদিকে আমার মা আর কি এই ভিডিওটা আমি নিয়েছিলাম রাত্রেবেলা, আর ভর্তাগুলো বানানো হয়েছিল দুপুরবেলা, যেহেতু রাত্রেবেলা ওরকম সময় আহ, হবে না, এর জন্য ভর্তাগুলো আগে বানিয়ে রাখা হয়েছিল। আর আমার মা এদিকে সন্ধ্যাবেলায় খুদের ভাতগুলো রান্না করছিল। মায়ের হাতের খুদের ভাত খুবই মজা হয়। এই তো আমার মা এইভাবে সুন্দর করে খুদের ভাতের চাল যেটা সেটা সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতন পানি দিয়ে একদম ঝরঝরা করে এই খুদের ভাতটা রান্না করেছিল। এই তো দেখতেই পাচ্ছেন আমাদের খুদের ভাত রেডি। এখন আমার দুই ভাবি সুন্দর করে একটি প্লেট সাজাচ্ছে। যেহেতু আমার দুই ভাবি ব্লগার, তারাও ভিডিও করছিল, পাশাপাশি আমিও ভিডিও করছিলাম। আমার দুই ভাবি অনেক আগেই পেজ খুলেছিল, তাদের অনুপ্রেরণায় আমিও এই পেজটি খুলেছি। তাদের অবশ্য অনেক দিন হয়ে গেছে, আহ, তাদের অনুপ্রেরণায় আমি পেজটি খুলেছি। তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ, তাদের অনুপ্রেরণায় আমি এই পেজটি খুলতে পেরেছি। এই তো আমার ভাবি সুন্দর করে প্লেট সাজিয়ে নিচ্ছিল, আর অন্য ভাবি ভিডিও করছিল, আমিও পাশাপাশি একটু ভিডিও করে নিলাম। আজকে আমার কণ্ঠটা একটু অন্যরকম পাবেন, কেননা আমার খুবই ঠান্ডা লেগেছে আর গলাটাও বসে গিয়েছে। ভয়েসটা শুনে অবশ্যই বুঝতে পারছেন যে অনেকটাই বসে গিয়েছে গলাটা। তারপরও এটা আমি এডিট করতে বসেছি এবং ভয়েস দিচ্ছি। তো এই তো ভাবি সুন্দর করে সাজিয়ে নিয়েছিল, সাথে ঘরে তৈরি করা ঘি দিয়ে দিল, এভাবেই সুন্দর করে সাজিয়ে নিচ্ছিল। তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে প্লিজ জানাবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।